सायनी हुई। তুই বলিস নি তাহলেই হবে। আমি বলতে পারবো না যে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। কতদিন তোমাদের সাথে দেখা নেই এই বড় ভিডিও নিয়ে, তো আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই রয়েছি। শীত তো জাঁকিয়ে পড়েছে, তাই এই শীতের দিনে মোটামুটি বেশ ঠিকই আছে। আর আজকে চলে এসেছি আমরা যাদবপুর ক্যাম্পাসে, যে ক্যাম্পাস হচ্ছে আমার দিদির পিএইচডি সেন্টার। তো আজকে ও ডিগ্রিটা পাবে আর কি, তার জন্য আমরা সবাই এসে গেছি। তো প্রচুর আর কি এক্সাইটেড। গত 2 বছরে এসেছিলাম অন্য দাদিদের জন্য, যেহেতু দিদি এখানে থাকতো তাই আশা তো হতোই আর কি। আর এবারে এসেছি খোদ নিজের একদম দিদির জন্য। কত দিনের অপেক্ষা, অবশেষে সেটা আজ আর কি অবসান হতে চলেছে। তো চলো তাহলে, আর তারপর দাঁড়াও দিদিদেরকে দেখাচ্ছি। সকাল সকাল এখন চলে এসেছি। আমরা এখন এসে গেছি ক্যাম্পাসের ভিতরের একটা মাঠে, যেখান থেকে আর কি সমস্ত ডিপার্টমেন্টের এই রোগগুলো দেওয়া হচ্ছে। চলো সেটা আগে কালেক্ট করে নেওয়া যাক। এলাকাটা হচ্ছে এই, এখান থেকে সমস্ত রোগগুলো কালেক্ট করতে হচ্ছে। পেয়ে গেছো? এবার এইগুলো খুলে ফেলো, উপরের এই পোশাকগুলো নাও। 5 বছর 6 বছর তারও বেশির অপেক্ষা, তারপরে মাঝখানে লকডাউন এসে এমন করেছিল যে সময়টা বেশিই কেটে গেল। নাও। আর ভাইয়ার খুব ভালো লাগে বল, ভাইয়া চুচুড়াতে নেমেও স্টেশনে পারলে এটাই খায় বেশিরভাগ দিন। আজকে যাদবপুরেছেও তাই, আগে খাওয়া দাওয়া সারো, তারপরে অন্য কাজ। না খেলে আবার ঠাকুর পাপ দিয়ে দেবে, এটাকে তাই আগে খেতেই হবে, তারপর ঢুকবো আমরা ইউনিভার্সিটি গেটে। বাহ, কেমন লাগছে ম্যাডাম? পড়ে নে দেখ, সুন্দর হয়েছে। তুই বললি কি না যে পা অবধি হবে, কোথায়? এটাই ঠিক আছে, দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস একদম। চলো ভিতরে এন্ট্রি করো। তো যাদবপুর ইউনিভার্সিটি দ্য 68th অ্যানুয়াল কনভোকেশন 2025। কি সুন্দর দেখতে লাগছে তাই না এই রোগটা পরে? আগের 2 বছরও দেখেছিলাম অন্য দাদা দিদিদের, কিন্তু এবছর ওকে দেখার পর সত্যি খুবই ভালো লাগছে। আর এই ফিলিংসটা যে কি, ওই হয়তো সব থেকে বেশি অনুভব করতে পারছে। ইস, টুপিটা দিলে খুব ভালো হতো, টুপিটা দিল না, তাই তাহলে আরো সুন্দর লাগতো। ফলস। নেক্সট আমরা এসে গিয়েছিলাম ফটো কাউন্টারে, যেখানে 3 ধরনের ফটোর প্রাইস ছিল। একটা অনলি ইমেলের জন্য, একটা প্রিন্ট আউট, আর একটা হচ্ছে ল্যামিনেশন। বিভিন্ন প্রাইস আর কি। তো যেহেতু আর আশা হবে না, তার জন্য আমরা অনলি সফট কপিটা নিলাম। তো চলো এবার যা যাক। হাই দিদি, কেমন লাগছে? ওহ, যা সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, একদম। ভাইয়া বলছে আমাদেরকে তো দেয়নি, আমার তো গেরুয়া কোথাও নেইও, তবে ভাইয়া জামাতে গেরুয়া ছিটিয়ে এনেছে। হ্যাঁ, রাজ্যপাল ঢুকে গেছে। কি ব্যাপার, এবারে এন্ট্রি দিতে দিল? অন্যবার তো সব আটক করে বসে থাকে যে ঢুকতে দেবো না। একজনকে দিয়েই চলে যাবে? আচ্ছা, তোদের জন্য ভিসি মেডেলিস্ট না হয় অনেক কিছু, ঠিক আছে চল এবার। আমরা এখন ভিতরে প্রবেশ করব যাদবপুরের ফেমাস ওয়েটিতে। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। দেখলাম নিরাপত্তা খুবই আঁটোসাঁটো, ব্যবস্থাপনাও খুবই সুন্দর করেছেন। রাজ্যপাল যেহেতু এসেছেন আর কি, তার জন্য দেখলাম খুব সুন্দরভাবে সব সাজানো রয়েছে। স্টুডেন্টদের, তারপর গার্জেনদের ভিড় বেশ ভালোই রয়েছে। রাজ্যপাল আসা মানে যা হয় আর কি, সেই সব কিছুই এখন আর কি বাইরে হচ্ছিল। এর মাঝেই বুঝতে পারলাম না যে মঞ্চের ওপেনিংটা কিভাবে হয়ে গেল। দেখলাম সবাই মিলে কাপড় ছড়াতে আর কি ব্যস্ত হয়ে গেছে। কি যে ব্যাপার হলো সত্যিই বুঝতে পারলাম না। তবে যাই হোক, দুর্দান্ত স্টাইলে আর কি ওপেন হলো। তো এখন সবাই মিলে আর কি আবার বাইরে যাবেন। রাজ্যপাল তো অলরেডি এসে একটু ভিতরে আছেন। ওখানে সমস্ত আর কি প্রফেসররা, তারপরে চ্যান্সেলররা সমস্ত আর কি ওই রোগগুলো পড়বেন আর কি, ওই উনি যাচ্ছেন। আর তারপর আর কি ফ্ল্যাগ হোস্টিংটা হবে। এখানে দেখছিলাম কত পুরনো সবাই ব্যাচ থেকে এসছেন, পুরো অ্যালুমনির এই যে দলটা আর কি এখানে দাঁড়িয়ে আছেন, ওনারা যে সমস্ত ব্যাচের আর কি। আর এইদিকে সমস্ত প্রফেসররা যারা, ওনারা সবাই ছিলেন। তো চলো তাহলে এখন ফ্ল্যাগ হোয়েস্টিং যেখানে হবে সেখানটা একটু দেখা যাক। Please rise for the flag hoisting.
introduce our alumni. Then with the board members. All right. আমাদের তোরা The Academic life of India's most distinguished heroes. I consider this opportunity not merely a ceremonial opportunity. এখন এইসব বক্তৃতা এগুলো হচ্ছে, রাজ্যপাল এসেছে, ওখানে বসে আছেন, মা বাবা এখনো এসে উপস্থিত হয়নি, দিদি এখানে আছে। মঞ্চে অনেক গুণী ব্যক্তিরা ছিলেন, তো সেই সব কিছু আর কি ওনারা কিছু কিছু কথা বলছিলেন। এখন রাজ্যপাল এসেছেন এবং তিনি কিছু একটু বলবেন, তারপরে আর কি অনুষ্ঠান শুরু হবে। Ever since I came for a convocation to this university, I say today change here, for which I compliment lavishly and from the bottom of my heart the new my son. So he has held this conversation right after there. Sultan Mahmud's রাজ্যপাল যখন চলে যাবেন তখন আর কি আরেকবার জাতীয় সঙ্গীত হলো, কিন্তু উনি বেরোতে পারেননি আর কি। ওখানেও নানান পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, খানিকক্ষণ পরে আর কি নানান মিটিং মিছিল করে তবে উনি বেরোতে পারেন। আর তারপর এখানে ফাইনালি আর কি ডিগ্রি দেওয়া শুরু হলো। Sharif Khan. কটা বাজছে? 12:20। ফাইনালি শুরু হয়েছে। আর্টসের এখন হয়ে যাক, তারপর আসবে। রাজ্যপালকে ছেড়ে দিয়েছে, এরপর চলো স্টেজে ওঠো। মা বাবা এসে গেছে, এখন একটু ফটো শুট হবে, Buddhadev ওদের Chairman. সাথে একটু ফটো সেশন হয়ে যাক। এখনো এই যে এখনো সামনেই দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে ওই ওখানে লাইনে যাবে, ওই লাইন থেকে ধীরে ধীরে এই যে লাইন দেবে, তবে আবার এখানে স্টেজে যাবে। তারপরে মা ঠিক আছে, দেখা যাক কখন হয়, আসলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা করে আর কি কার্ড দেওয়া হয়েছিল, তো সেখানে ওই সিট নাম্বার লেখা ছিল, মানে চেয়ার নাম্বারটা, তো সেখানে গিয়ে খানিকক্ষণ বসেছিল, তারপর লাইন দেবে অ্যান্ড তারপর স্টেজে উঠবে। নব না, Yamcho Sherif Kutia. হ্যাঁ অল দ্য বেস্ট। হ্যাঁ দিদি এখন স্টেজের কাছাকাছি চলে গেছে, আর কিছুজন পরেই ওর নাম আসবে। আর আমরা সবাই এখন নিচে ক্যামেরা হাতে, ফোন হাতে আর কি দাঁড়িয়ে আছি, কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে এই মুহূর্তটা আসবে। আর ফাইনালি সেটা আজকে এলো। সায়নী হুই, জয়ন্ত মণ্ডল। কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক, এই দুটো জিনিসের জন্যই আজকে ও ওই মঞ্চে দাঁড়িয়ে ওর ডিগ্রিটা পেলো। আর আমরা নিচে থেকে সবাই প্রাউড ফিল করছিলাম। এটা ওর লাইফের বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ এই জিনিসটা আমরা সবাই অর্জন করতে পারি না। সায়নী হুই, কমপ্লিট ফাইনালি। কারিম সুলতানা, তোদেরকে খুঁজেই পাইনি, দেখতেই পাইনি। হ্যাঁ কারণ এগুতেই দেয় না, বলছে যে বসুন, যখন ক্যান্ডিডেট আসবে মোটামুটি 3-4 নম্বরে থাকবে তখন যাবেন। মা বাবা এখন মন দিয়ে দেখছে। হ্যাঁ আগে ফটোটা তুলে না। আমাদের এক্সাইটমেন্ট দেখেই আশা করি বুঝতে পারছো যে আমাদের এই অপেক্ষাটা কত বছরের। এখন দিদি চলে গেছে ওনার স্যারের কাছে, অর্থাৎ গাইডের কাছে। দিদির সাথে সাথে আরো দুজন এবারে ওর সাথে আর কি ডিগ্রি পেয়েছে স্যারের কাছ থেকে, তাই এখন ফটোশুট এই সব কিছুই হচ্ছে। তো শেষবার ছিল, একটুখানি 4-5টা দেখে নি। টাটা। দিদির পড়াশোনা ডিগ্রি সবই হয়ে গেল, চলো টাটা বাই বাই। আমার বলা যায় না আবার কিভাবে ডিগ্রি হয়ে যাবে, আমরা তো বলেছি একটা করে ডিগ্রি করবো।
এরকম গাউন পরে আমরা একবার ঘুরবো বলেছি 50 বছরে গিয়ে আমরা পিএইচডিতে ঢুকবো। এখন ওয়েটি থেকে বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়ে এসেই স্যার এই ঠান্ডাতে আমাদের সবাইকে 1 কাপ করে আজকে কফি খাওয়ালেন। Professor Anita Banerjee Memorial Gold Medal, Ujjaini Memorial Award Gold Medal, awarding to Aranya Aranya. University Medal for standing fast, the Bachelor of Arts examination in English 2025, awarded to Renis. হয়ে গেল তাহলে হয়ে গেল কত কবে থেকে মানে এই দিনটার জন্য অপেক্ষা অনেক দিন। একে তো পিএইচডি, তারপর তো সেই লকডাউন, তারপর পিএইচডি কমপ্লিট, ডিফেন্স থিসিস, হ্যাঁ কলকাতা থেকে চলে যাওয়া হলো, তারপর আবার ফিরে এসে আজকের দিনে এরপর যদি আবার অন্য কিছু হয় তবে আবার আসা। হ্যাঁ তো মোটামুটি হয়তো আমারও এই জাদু তোর থাকার জন্য আমার এই বারবার যাতায়াত, আসা যাওয়া, কিন্তু এবারে মনে হচ্ছে আর আবার কবে আসবো জানি না, তবু এটা ছিল বলে তাই না না আবার আসবো আবার আসবো। কবে থেকে এই দিনটার জন্য আবার wait? আসবো ফিরে আগের বছর থেকে যখন মৌদির ছিল তখন থেকে যে নেক্সট ইয়ার দিদির 24শে ডিসেম্বর কিন্তু আসতেই হবে, 24শে ডিসেম্বর কিন্তু আসতেই হবে। ফাইনালি আসাও হলো, আর চলো এরপর হয়ে গেল। এই ইউজি সায়েন্স বিল্ডিংয়ে ছিল ল্যাব, তাই ওর সামনে দাঁড়িয়েই ওরা আজকে সবাই ফটো তুলছে। আর এর থেকে ঠিক একটু এগিয়ে গেলে এখানে হচ্ছে 4 নম্বর গেট। ইউএন থেকে এখানেই নামতাম আর তারপর ওর এখানে আসা, এরকম যে কত বছর করেছি। যাই হোক, আজকের পর থেকে সবই মেমোরি হতে চলেছে। কাজ কাম ডিগ্রি নিয়ে ফটোশ্যুট সব হয়ে গেছে, ডিগ্রির পরেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ ফটোশ্যুট করা, সেইগুলো যাক হয়ে গেছে। এখন চলো খাওয়া দাওয়া কী করা যায় দেখি, 2টো বাজতে চললো, খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফেরা। এই মাঠটাতেই বেশিরভাগ সব ফটো তোলে মা, দেখো কিরকম ভিড়। বাড়ি নিয়ে যেতে তো আর দেবে না। গেস্ট হাউসে কোনো খাবার নেই, কিছুই পেলাম না। চলো বাইরে কোথায় কি আছে দেখা যাক, সেফ দিয়ে তারপর খাওয়া হবে। চলো 2 নম্বর গেট কোথায় যাবে? ও এখান দিয়ে গিয়ে না, কতদিন আসিনি বলে ভুলে গেলাম সেই যে তো কোন দিকে। এখন থেকেই ভুলে যাচ্ছিস তো তুই ভুলিস নি তাহলে কি হবে? আমি বলতে পারবো না যে সেই হচ্ছে। সম্ভব নয় না আমি তো সাইড ক্যারেক্টার রে, তোর সাথে এসে যা শিখে গেছি যে কোথায় মোটামুটি কি আছে, তুই তো মেন, তোর ভুললে হবে। এখন আমরা এসে গেছি 8B বাস স্ট্যান্ডে। অনেকদিন পর এই জায়গায় আসা, দিদির সাথে আমিও খুব মিস করি। তারপর চলে এলাম দি সেফে। এখানে আজকে আমরা নিয়ে নিলাম পুরোপুরি বাঙালি খাবার দাবার আর কি, ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, সাথে আবার 4 রকমের মাছ, ট্যাংরা মাছ, মৌরলা মাছ আর মাছ, যেটা ভাইয়ার সাথে সাথে আমাদেরও খুব ভালো লাগলো, আর সাথে আবার দই কাতলা। তবে চাটনি পাঁপড়ও কিন্তু বাদ যায়নি। বুঝতেই পারছো পেটের অবস্থা কি হলো। কমপ্লিট। কেমন খেলে? খুব ভালো। কোনটা বেশি ভালো লাগলো? মা এখন ভাবছে। সবই বেশি ভালো লেগেছে, হ্যাঁ কিন্তু ভালো লেগেছে ট্যাংরা মাছটা হ্যাঁ, আর দই কাতলা। বাহ, ট্যাংরা আর দই কাতলা। ম্যাডাম আপনার? আজকে আপনার অনারে খাওয়া দাওয়া এখানে যাদবপুরে দি সেফে। না না, যা খাওয়া হলো মোটামুটি, আর উঠতে পারবো না কি ভাবছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। চলো টাটা 8B। আমার এখানে অনেক ফেভারিট ফুড স্টল ছিল, সেগুলোকেও বাই, আবার না হয় কখনো দেখা হবে। 2025-এর আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, কার কেমন কাটলো জানি না, তবে আমার মোটেই ভালো কাটেনি, ওই হাতে মাত্র কয়েকটা গোনার দিন ছাড়া, যার মধ্যে একটা হলো আজকের দিনটা। আমরা ফ্যামিলির সবাই মিলে খুব আনন্দে কাটালাম। সত্যি বলতে দিদির লাইফের এত বড় একটা অ্যাচিভমেন্ট, আমরা যে সবাই ওর পাশে থাকতে পেরেছিলাম, এটাই খুব ভালো লাগছে। দিদি একার নয়, ভাইয়ারও, মানে ওদের দুজনের হার্ড ওয়ার্ক, প্যাশন, কনসিস্টেন্সি, তার জন্যই আজকের দিনটা এলো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।